আসসালামু আলাইকুম। সাদিয়াস ঘর সংসার ব্লগ থেকে আমি সাদিয়া। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এর জন্য নতুন এক সূর্য উদয় স্বাধীন বাংলাদেশের। আসলে এরকম দিন আসবে তা কখনো কেউ কল্পনাও করতে পারেনি। সামান্য একটি কথার জন্য কি হয়ে গেল বাংলাদেশে। যাই হোক, এখন যে নতুন শাসক আসবে, আমরা চাই নতুন পুরুষ শাসক আসুক, দেশটাকে সুন্দরভাবে চালিয়ে নেক। কার কী মতামত আমি জানি না। আমি চাই যেন একজন পুরুষ শাসক এসে আবার বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়িয়ে তুলুক। কারণ দেশটাকে যেন সুন্দরভাবে স্বাধীনভাবে ইসলামিকভাবে গড়ে নিতে পারে সেই প্রত্যাশা। কারণ কার মনের ভিতরে কি আমি জানি না, যেন এটা আমাদের ইসলামিক রাষ্ট্র, ইসলামিক হিসাবে যেন পরিচালনা করা হয়, সেইভাবেই যেন সামনের দিনগুলো এগিয়ে নিয়ে যায়। আর শিক্ষাগত ব্যবস্থা যেন আরও বেশি একটু ভালো ব্যবস্থা করে। কারণ শিক্ষার যে অবস্থা দেশের, সেটা যেন একটু পরিবর্তন করে নতুনভাবে নতুন প্রজন্মকে কিছু একটা উপহার দিতে পারে, সেই প্রত্যাশা রইল। ছাত্ররা দেখিয়ে দিয়েছে তাদের খেপালে কি হতে পারে। আবার এক নতুন ইতিহাসের সাক্ষী রচিত হয়ে রইল। ছাত্ররা আসলে দেখিয়ে দিয়েছে আমাদের দেশটাকে আবারও নতুনভাবে সাজিয়ে নেওয়ার একটা দিন চলে এসেছে। এখন নতুনভাবে সুন্দরভাবে দেশটাকে সাজিয়ে নেক। নতুন যে শাসক আসবে সেজন্য নতুনভাবে দেশটাকে সাজিয়ে নিয়ে যায়, আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে যেন ভালো করে দেয়। নতুন প্রজন্ম যেন ভালোভাবে শিক্ষাগত ব্যবস্থা এগিয়ে যেতে পারে, ভালো কিছু দিতে পারে, সেই প্রত্যাশা এবং দোয়া রইল সব সময়ের জন্য। আসলে আমি ছোট মানুষ, এত কিছু বলতেও পারি না সাজিয়ে গুছিয়ে, সেভাবে বলার মতো নেই আমার। তারপরে যতটুকু বলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাজার গুছিয়ে নিয়েছি, বাজার করা ছিল কিছু, সেগুলো আর কি আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন দুপুরে রান্না বান্না করব। এখানে আমি মুরগি দিয়ে কচু তরকারি রান্না করব, আর একটা মুরগি দিয়ে আলু তরকারি রান্না করব। কারণ ফারহানের বাবা কচু তরকারি খায় না, তো তার জন্য আলু রান্না করতে হবে। তাই একটা মুরগিকে আমি অর্ধেক করে নিয়েছি, আর কচু তরকারি দিয়ে রান্না করতেছি, আর আলু দিয়ে রান্না করতেছি ফারহানের বাবার জন্য। এই তো আমার দুই চুলায় দুইটা তরকারি বসিয়ে দিয়েছি। আর এই কচু তরকারিটা সিদ্ধ হতে অনেকটা বেশি সময় লেগেছিল। আসলে মাছ দিয়ে রান্না করলেই হয়তো বেশি ভালো লাগতো, আমি তো আসলে বুঝতে পারিনি, তাই আর কি ভাবছি মুরগি দিয়ে রান্না করলে হয়তো ভালো লাগবে। তাও মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এই তো আমার এখন ভালো করে কষিয়ে নিব। আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম কচু, আগে একটু সেদ্ধ করে নিলে পানিটা ফেলে দিলে আর কি গলাটা যদিও চুলকানের ভাব থাকে, একটু কম চুলকাবে আর কি। তাও গলা চুলকায়নি, কারণ পানি কচু এটা ছিল, তাই আর কি গলা চুলকায়নি। আর কচুতে সবসময় গরম পানি ব্যবহার করতে হবে, না হলে দেখা যাবে যে গলা চুলকায়। কচু তরকারি রান্নার ক্ষেত্রে এই একটা বিশেষ দিক লক্ষ্য রাখতে হবে, কোনো সময় ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিতে হবে। তারপরে এই তো আমার দুই চুলায় দুইটা বসিয়ে দিয়েছি। আলু তরকারিটা হয়ে গিয়েছে, আর এপাশে ফারহানের বাবার জন্য একটি ডাল ভুনা করে নিয়েছি। আর এই তো আমার কচু তরকারি রান্না করা হয়ে গিয়েছে। তারপর চলে এসেছি একেবারে বিকেলবেলা। আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল, বিজয়ের দিনই কিন্তু আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল। গতকালকে 5 তারিখে তার বার্থডে ছিল। আসলে দেশের পরিস্থিতি অনুসারে কিছুই করা হচ্ছিল না, সারাদিন টিভির সামনেই বসেছিলাম। তারপরে সন্ধ্যার দিকে এসেছি একটু তার জন্য কিছু রান্না করার জন্য। এখানে তার জন্য পায়েস রান্না করে নিয়েছি, আর এখানে একটা পুডিং বানাবো, ভাবছিলাম একটা কেক বানাবো, তবে আমার কেক অত ভালো হয় না, তাই আর কি কেক বানাতে যাইনি। ছেলেও পুডিং পছন্দ করে, তাই আর কি পুডিং বানিয়ে নিয়েছি। এখানে পুডিংটা মোটামুটি ভালো পারি আর কি, সেই জন্য পুডিং বানানোর চেষ্টা করছি। আর এইগুলোই বানিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
এই তো পুডিং বানানোর প্রসেস চলছে, কারণ জন্মদিনের বিষয় নিয়ে আসলে কোনো কিছুই রান্নাবান্না করাও হয়নি তেমন কিছু, কারণ সারাক্ষণ আজকে টিভির সামনেই ছিলাম, কি হবে কি না হবে কি হবে এই ভেবে আর কি সবসময় মানে টিভির কাছেই বেশি বসা ছিলাম। ফারহানের বাবাও ছিল, মানে বসে তোমার কিছু রান্না করতে হবে না, বসো আমরা আজকে টিভি দেখি কি হবে, দেশের কি পরিস্থিতি। তারপর তো 2টে, 2:30, 3টের দিকে দেখি যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তারপর কোনো একটা সিদ্ধান্তে আসবে। আসলে কি অবস্থা দেখেন, গণভবন থেকে মানুষ কত কীগুলো নিয়ে গেছে, আবার প্রত্যেক জেলায় মানে সব জায়গায় বড় বড় কর্মকর্তাদের বাড়িতে আগুন দিয়েছে। তারপরে যা ছিল আর কি প্রত্যেকের বাড়ি থেকে সব মালামালগুলোও নিয়ে গিয়েছে। আসলে এগুলো তাদের কর্মফল, কর্মে যেগুলো করে রেখেছিল সেইগুলোই হয়েছে, কিছু আসলে বলার নেই, আর এগুলো বলতেও চাই না। এই তো এখানে আমি পায়েসে যা যা রান্না করতে লাগে সেইগুলোই দিয়েছি, আর আমি এখানে কিছু বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি, এইগুলো দিয়ে আর কি পায়েসটা রান্না করে নিব। আর চিনি দুধ তো আগেই দিয়েছি, এটা আর দেখানোর কিছু হয়নি। আর এখানে রান্নাগুলো আর কি ওরকমের করে দেখানো হয়নি, যেটুকু আয়োজন করেছি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরেছি আর কি। এই তো পুডিং নিয়ে এসেছি আর পায়েস, আর ফারহানের বাবার কলিগরা কিছু মিষ্টি কিনে দিয়েছিল, ওখানে তার সন্ধ্যার পরে তার কলিগরা মিলে কেক কেটেছে, আর বাসার জন্য মিষ্টি কিনে দিয়েছে। তাই আর কি বাসায় মিষ্টি নিয়েছে, সে বাসা আসা মাত্রই আমরা আবার এটাও কেটে নিয়েছি। আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।